আব্দুল সাত্তার ডিগ্রি কলেজ, যেখানে আমার সামনে উপস্থিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আব্দুল সাত্তার ডিগ্রি কলেজ এটা কত সালে স্থাপিত হয় এবং এই নামকরণটা কিভাবে হয় সেই সম্পর্কে জানবো। আসলে আব্দুল সাত্তার ডিগ্রি কলেজ 1994 সালে প্রতিষ্ঠিত, 12ই ডিসেম্বর, ডিসেম্বরের 12 তারিখ প্রতিষ্ঠিত হয়। আসলে ওই নামকরণটার যে ব্যাপারটা আসলে আপনারা বোধহয় ওনাকে চিনতেন না, উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া, ছয়বার এমপি, অত্যন্ত পাশের গ্রাম কর্মান্ধপুর গ্রামে ওনার জন্ম। উনি একজন ঐতিহ্য আইনজীবী ছিলেন, খুবই ভালো মানুষ, সৎ। ওনার জীবনে উনি কোনো নির্বাচনে ফেল করে নাই। 6বার এমপি ছিল এবং একবার টেকনোক্রেট মন্ত্রী ছিল। উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া ওনার সম্মান আছে এলাকার মানুষ, পুরের পাকশিমলের জনগণ, চুলটা সবাই এক হইয়া এই কলেজটা এই কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে ওনার নামটা এলাকার মানুষ চয়েস করে। ওনারও কিছু অবদান আছে, আর এলাকার মানুষ বিনা পয়সায় জায়গা মানে ধরে সার্বিক ব্যাপারে, আর্থিক সার্বিক ব্যাপারে হেল্প করছে। এইভাবেই আসলে একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ডিগ্রি কলেজ, অনার্স কলেজ প্রতিষ্ঠিত হয়। আমি অধ্যক্ষ হিসেবে জয়েন করেছি 2023 সালের 1 অক্টোবর। আমি কলেজে ছিলাম, ভাইস প্রিন্সিপাল হিসেবে ছিলাম যে 14 সালের 27 সেপ্টেম্বর থেকে 23 সাল পর্যন্ত। আসলে আমাদের যে পেশাটা, এটা তো টাকা পয়সার হয়তো বা ওইভাবে ইয়া নাই, কিন্তু সম্মানের মানসিক স্যাটিসফ্যাকশনটা কিন্তু বিরাট। আমাকে উৎসাহিত করছে আমার মরহুম পিতা মোহাম্মদ শাহ আলম নেতা, মেম্বার, 3বার মেম্বার ছিল। এই যে একটা ভালো চাকরি করতাম, ভালো বেতন পেতাম। আমার আব্বা বলতো যে কলেজ চলে যে আমি করতে পারবো না, আমার ছেলে কলেজের প্রফেসর। ওনার আমরা 7 ভাই 2 বোন, আমরা অনেক বড় ফ্যামিলি। আমার বাড়ি নোয়াগাঁও, সরাই নোয়াগাঁও। আমার আব্বার অনুপ্রেরণায় আমি এই পেশায় আসা, যদিও আমার আব্বা আসলে আমার সফলতা দেখে যেতে পারে নাই। আমি কিন্তু বাবার স্বপ্নকে লালন করি মূলত। উনি বলতো যে তুমি তো বড় অফিসার, কিন্তু আমি তো বলতে পারি না আমি ছেলে। কিন্তু কলেজে আপনার পেটটা ছিল যে কলেজে আমি মুখের ছেলে কি কলেজের প্রফেসর। আমি এইভাবেই কিন্তু আসলে এই পেশায় আসা। আমাদের রেজাল্ট, বিগত দিনের রেজাল্ট কিন্তু অনেক ভালো রেজাল্ট আছে আমাদের। আপনার অনার বোর্ড দেখলেও বুঝতে পারবেন, আমাদের কিন্তু কুমিল্লা বোর্ডে অনেক ভালো রেজাল্ট আমাদের মেরিট তালিকায় এখন স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড সিস্টেম ছিল, অনেক ভালো রেজাল্ট আমাদের কলেজের ছাত্ররা অনেক ভালো পজিশনে আছে এখন, প্রশাসনে আছে, পুলিশে আছে, মেডিকেল। জি জি। এই গতবার যে পাবলিক পরীক্ষায় আমাদের রেজাল্ট হলো প্রায় 75%। বিপর্যয়ের মধ্যে আমরা পুরো জেলাতে সেকেন্ড হয়েছি, আমরা জেলাতে। এই বিপর্যয়ের মধ্যেও আপনাদের রেজাল্ট ভালো হয়েছে। তাহলে 26 সালকে আরো ভালো করার জন্য নিশ্চয়ই আপনারা কোমর বেঁধে লেগেছেন। জি জি, আমরা চেষ্টা করতেছি, অতিরিক্ত ক্লাস করাইতেছি। যারা পরীক্ষার্থী যদিও কমে গেছে, এখন আগের তুলনায় 119 জন পরীক্ষার্থী। এরপরে আমরা চেষ্টা অব্যাহত আছে। কি ব্যবস্থাগুলো নিয়েছেন? আমরা এই অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করছি, তারপরে করিডোরের ব্যবস্থা করি। আমাদের প্রক্টর বডি আছে, গাইড টিচার আছে। বাড়ি বাড়িও আমরা ছেলেমেয়েদের বাড়ি হোম ভিজিটের ব্যবস্থা করছি। ফোনের মাধ্যমে তাদের কেউ যদি কোনো কারণে না আসে, তার কি জন্য আসলো না আজকে, এটাও আমরা ঠিক করে আমরা কমিটিকে দিয়েছি, কমিটির কাছে রিপোর্ট দেয়। আমরা চেষ্টা অব্যাহত আছে। যদি আমাদের প্রত্যন্ত অঞ্চল যোগাযোগটা একটু ভালো খারাপ, এই রাস্তাঘাট এর জন্য কিন্তু অনেক ভালো ভালো ছেলেমেয়েরা ভর্তি হয়ে অনেক সময় সুযোগ পাইলে অনেক চলে যেতেছে। হ্যাঁ, একদম ফ্রি। আমরা ছেলেমেয়েদের কাছ থেকে 1 টাকাও নেই নাই, কোনো কষ্ট না। কিন্তু কোনো চাও পাওয়া নাই যে আমাকে আমি যে ক্লাস করবো প্রতিদিন, সপ্তাহে 5 দিন ক্লাস করবো, আমাকে দিতে হবে, এমন কোনো কোয়েশ্চেন না। স্যার লাগবে না, মানে স্যারদের নিজস্ব উদ্যোগে এই ব্যবস্থাটা কলেজের ভালোবাসা, কলেজের ভালোর জন্য তারা কাজ করতেছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইবো যে আমাদের দেশ তো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালের সাথে তাল মিলিয়ে আব্দুল সাত্তার ডিগ্রি কলেজ কত দূরে এগিয়েছে এবং আরও কি হলে ভালো হয়? ডিজিটাল আমাদের ল্যাব আছে, তারপরে প্রজেক্টর আছে, আছে। চেষ্টা করতেছি, পুরোপুরি আমরা এখন করতে পারি না, কারণ আমাদের কিছু অবকাঠামোগত সমস্যা আছে। আর আমরা আসলে তো এটা প্রত্যন্ত অঞ্চল, ছেলেমেয়েরা আসলে এই ব্যাপারে সবার তো সামর্থ্যের অভাব আছে। এরপর আমরা চেষ্টা অব্যাহত আছে, আমরা ফুল ডিজিটাল করা। আসলে ওইভাবে আসলে সরকার যেভাবে আপনার অনলাইনে ক্লাস যে বলেন,
যে আসলে কলেজের লেভেলে সমস্যা না, কিন্তু এই যে স্কুলে বা প্রাইমারিতে জি 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 এটা কিন্তু কুফলই বেশি, আমি মনে করি কুফলটাই বেশি। মেয়েরা আসক্ত হয়ে গেছে আসলে হ্যাঁ, মানে আসক্ত হয়ে একটা যাচ্ছে। নেশা যেরকম মানে মাদকের মতনই হ্যাঁ, কিন্তু একটা মোবাইলটা হয়ে যাচ্ছে। ডিজিটাল করেন, অনলাইনে ক্লাস করেন, প্রাইমারি শিক্ষকরা আরে প্রাইমারি গার্জেনরা তো মোবাইল দিতে বাধ্য। বাধ্য। এরা তো মনে করে যে লেখাপড়ার জন্য লাগে মোবাইল কিনে তার দেবো। মানে এই ডিজিটাল বা এই অনলাইন ক্লাসগুলো আস্তে আস্তে তুলে দেওয়া তুলে উচিত। দেওয়া উচিত। অনলাইন ছিল, এখন আমরা গল্প জি। করি। জি, স্যারদের ক্লাস মানে আমরা নোট করে ফেলতাম পয়সা লেকচার শূন্য ওই মনে নোট। করি আর পড়ার দরকার নাই, আর পড়ার দরকার নেই, এখানেই কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে। গার্জেন তো অবশ্যই আছে, তা আমরা অভিভাবক অবশ্যই করি, জি। তাদেরকে বোঝাই যে আপনার মেয়ে যদি না আসে ক্লাসে, কলেজে না আসলে আমরা তো তাদেরকে পাই না, না পাইলে আমি ভালো রেজাল্ট কীভাবে করাবো। আপনারা একটু ছেলে মেয়েদের ব্যাপারে যদি কলেজে পড়ে, কলেজে পাঠাইবেন, মানে খেয়াল রাখবেন কলেজে আসে কিনা ঠিক মতে, বা আসার পর তারা কি ঠিক মতে ক্লাস করে কিনা, কই ঘুরে, সব তো আমরা দেখা সম্ভব খেয়াল না। রাখবেন। হ্যাঁ। তার জন্য আমরা বলছি যে আপনারা একটু